তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ে কান্নাকাটি করে গোপনে ডাকো। মহান আল্লাহ বলেন, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে চুপে চুপে আল্লাহকে ডাকলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি মারিয়ামের কাছে গেলাম, দেখলাম অসময়ের ফল, শীতের দিনে রাজশাহীর ফজলি আম দেখে অবাক হয়ে গেলাম, অসময়ের ফল। আমি বললাম, মারিয়াম এসব ফল কোথা থেকে এসেছে? তো মারিয়াম বলল, হাজা মিন ইন্দিল্লাহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। তখন আমার একটা দৃঢ়তা হলো যে আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, তাতে কি হবে? আমার চুল পেকে গেছে, আমার হাড় নরম হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাতে কি আছে? অসময়ে যে ফল দিতে পারে সেই বন্ধা মহিলাকে বাচ্চাও দিতে পারে। অতএব গোপনে চুপে বলছি, আমার একটা কথা শোনো, আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। আল্লাহ বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআ খিফা ওয়া দুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে ডাকুন, সরবে নয় নীরবে ডাকুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন। অতীব গোপনে বলুন, চুপে চুপে বলুন, নীরবে বলুন, সরবে নয়। বেশি দূর নাই, মোহনপুরে বাস থেকে নেমে সলাতে ঢুকেছি, তখন সলাৎ শুরু করতে যাব তো সালাম ফিরার পরে জিকির শুরু করেছে, চুপ করো, আমি তোমার সলাৎ আমার সলাৎ শুরু করেছ। ধমক দিয়েছি, একবারে অবাক হয়ে গেছে। অবাক হয়ে বলছে যে, একজন বলছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একজন বাইরে বের হয়ে খুব খেপাখেপি শুরু করেছে। তখন সবাই দেখছি আমার পক্ষে, মসজিদের সব মুসল্লি, হানাফি মানুষ প্রায় সবাই আমার পক্ষে, একজন খালি বাইরে চিল্লাচিল্লি করছে। আমি ওকে বলে দিয়েছি, জিন্দিগিতে তুমি আর এই সালাম ফেরার পরে এইভাবে চিল্লাবা না। আর আপনি ইমাম সাহেব, আপনাকে বলছি এই বৈঠকে, আপনাকে বলছে আপনি যেন নামাজের পরে এভাবে হাত তুলে দোয়া করেন, সবাই খালি বলছে আমিন আমিন, চিল্লা চিল্লি লেগে গেছে। আর মানুষ সুন্নাত পড়বে কি পড়বে, মনে হচ্ছে ইবাদত পাগল হয়ে গেছে। ভাইজান কষ্ট পাচ্ছেন না তো? আমি আপনাকে চিনি না, কষ্ট নিয়েন না জানি। জি জি আলহামদুলিল্লাহ। তা আমি কাউকে লক্ষ্য করে বলিনি, আমি কাউকে চিনি না। আমি আপনাকে বলছি যে আল্লাহ এভাবে বলছেন যে আপনি আল্লাহকে ডাকেন চুপে চুপে। কথা বোঝা যায় কি? নীরবে ডাকুন, এটা আল্লাহ বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব।
অলাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, বিচারের মাঠে আল্লাহ আসবেন আমাদের সামনে। আমরা যখন অপরাধী হিসেবে বিচারের মাঠে থাকব, সারা পৃথিবীর পুরুষ নারী থাকবে, আল্লাহ আমাদের সামনে এসে বলবেন, ইয়া ইবনে আদম লা তাইতানি বিকুরাবিলার যে খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছে পাপ আর পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ তোমাদের। আমিও তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক আছে। আপনাকে বলছি, আপনার ছেলেটা আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, কুলাই, তা আপনার ছেলেটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে হাট, ঘিন ঘিনা কোনটা, কুলাতে পা দিতে হয়। তা আপনার মা এই কথা বলছে কেন? আপনার মা বলবে শর্ত তুই বিরক্ত করিস না, সব ভাইয়া সরো সরো, ভাইয়া সরো, ভাইয়া সরো, ভাই ভাই শোনা একটু সরো, আমি চাউলটা ঝেড়ে শেষ করে নি। আপনার মা এই কথা বলবে, তো ওকে কেন বললো হট ঘিন ঘিনা কোনটা কুলাতে পা দিতে হয়? এটা হলো শিরক। কথা বুঝতে পারলেন না নাকি? কুলাতে পা দিতে হয় না, চুলাতে আখাতে পা দিতে হয় না, ভাতের পা দিলে পা লাগিয়ে গেল। শিরক দিয়ে দেশ ভরা, হিন্দুদের দেশ তো। 100 বছর 500 বছর 1000 বছর আগে তারা চলে গেলে কি হবে? নীতি ঢুকে আছে। গাড়িটা আসছে ঢাকা থেকে, আর দেশ ট্রাভেলস, তো যখন সন্ধ্যা হয়েছে গাড়িতে আলো দিয়ে দিয়েছে, তো আমি বলছি হাই সুপারভাইজার, এই ছেলে শোনো, তুমি গাড়িতে দিলে কেন, আলো দিলে কেন? বসে বলেছে সূর্য ডোবার সাথে সাথে আলো দিতে হবে। সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে চেরাক জ্বালায়, বাতি জ্বালায় কে? হিন্দু। সব নীতি এখান থেকে ঢুকে আছে। গরু হচ্ছে ওদের আল্লাহ, যার কারণে গরুকে লাথি মারা যাবে না। পা দিয়ে মারার চেয়ে, লাঠি দিয়ে মারার চেয়ে পা দিয়ে মারা ভালো। আপনার মনে সাহস, আপনারা এখনো দেখেন, আপনাকে বলছি, আপনি যদি গরুকে লাথি মারেন তাহলে আপনার অন্তরটা কেমন কেমন করে উঠবে, ছি 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 রে, একটা অবলা জানোয়ারকে লাথি মারলাম। তো লাঠি দিয়ে মারলে বেশি লাগবে না পা দিয়ে মারলে বেশি লাগবে? লাথি। কিন্তু আপনি পা দিয়ে মারতে পারবেন না, কেন? আপনার ভিতরে অন্য একটা কাজ করছে, জন্মসূত্রে হিন্দুদের নীতি ঢুকে আছে। কেমন কেমন লাগে। গরুর উপর একটা ভিন্ন ধরনের ভালোবাসা ঢুকে আছে, এর নাম শিরক। এখান থেকে উঠে আসতে হবে। ধান লক্ষ্মী, ওর উপরে পা দেওয়া যায় না। আমি তো এই লম্বা ইতিহাস এখন বলতে পারছি না। একটা বই আছে কে বড় ক্ষতিগ্রস্ত, ওতে সিরিয়াল দিয়ে রেখেছে শিরক, সিরিয়াল কে বড় ক্ষতিগ্রস্ত। আপনাকে এখন সব আমি বলতে পারছি না, সময় তো দিনই ভাই বোন। যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি শিরক না থাকে বিচারের মাঠে সব পাপ ক্ষমা হয়ে যাবে। চুপে চুপে ডাকুন, দোয়া কবুল হয়। দ্রুত বলে আসছে, আগে বলেনি, দোয়া কবুল হয়। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। 1, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া। 2, দাওয়াতুল মাজলুমের দোয়া। 3, দাওয়াতুল মুসাফিরের দোয়া। 4, আদুয়া ইনদাল আজান, আজানের সময় দোয়া। 5, আদুয়া ইনদাল মাতারে, বৃষ্টির সময় দোয়া। 6, আদুয়া ইনদাল বাসে, যুদ্ধের সময় দোয়া। কটা হলো? 6টে। এই সময় দোয়া কবুল হয়। বাপ মায়ের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, যুদ্ধের ক্ষেত্রে দোয়া কবুল হয়। 7, ঠিক যখন সূর্য ঢুলেছে মাত্র, দিন 12টার পরে দোয়া কবুল হয়। 8, সূর্য রাত্রি 12টা হয়েছে মাত্র, 12টার পরপরই সব দরজা খুলে দেওয়া হয়েছে, রাত 12টার পরপরই, এই সময় দোয়া কবুল হয়। আর
রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 9, 10 জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। মোটামুটি 10টা থাকলো। তো এটা আমি আরো স্পষ্ট করছি যে বাপ মায়ের দোয়া কবুল হবে সেটা হলো ছেলে মেয়ের বিরুদ্ধে। আপনাকে আমি বলছি ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, আর বলবেন না তুই আমাকে মানলি তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দেবো। এভাবে মুখ খুলে ছেলে মেয়েকে কিছু বলবেন না। ছেলে মেয়ে যদি গালি দেয় মারে তাহলে বুঝতে হবে আমারই ভুল হয়েছে, তাড়াহুড়া করে অজু করে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে হাত তুলে বলেন। হাত তুলে দোয়া করলে ফেরত দিতে লজ্জা পায়, যার জন্য হাত তুলে দোয়া করতে বলছি। হাত তুলে দোয়া করে বলেন আমি এরকম ছেলে তো চাইনি, ছেলে আমাকে ফিরিয়ে দাও, এখনই দিতে হবে, ফিরিয়ে দাও, এখনই দাও। তাহলে দোয়ার পদ্ধতিটা আগে বলি। যদি বলেন দাও তাহলে এইভাবে থাকবে হাত, কাঁধ সামনাসামনি। দেখেন তো কিভাবে, কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। বুঝা গেল না কথা? এরকম থাকবে না এরকম থাকবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। চাচ্ছেন এটা। আর যদি বলেন এখনই, তার নাম হলো আলিবিতে হাল, তাহলে এটা। যদি পানি চাওয়া হয় তাহলে এরকম, একই রকম। আর যদি এমনি প্রয়োজন চাওয়া হয় তাহলে এইটা। তা 1 নম্বরে থাকবে আপনার ইসমে আজম, ওটা আল্লাহর প্রশংসা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আপনার এটা ধরতে পারি না তো, তা আমরা খুব চেষ্টা করেছি, ইসমে আজম মুখস্থ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করেন, ইসমে আজম মুখস্থ করেন। যদি না পারেন তাহলে দোয়া ইউনুস ও ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে দাওয়াত জিন্নুনে ও ফি বাতনিল হুতে। মাছওয়ালার দোয়া যখন তিনি ছিলেন মাছের পেটে, মাছওয়ালার দোয়া যখন তিনি ছিলেন মাছের পেটে, লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু। যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী দোয়া ইউনুস পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ তার কথা মেনে নেবেন। আর যদি ইউনুসও মনে না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বাস। এই চলে বসো, তুমি পরিবেশ নষ্ট করো না। ইসমে আজম মুখস্থ না থাকলে কি বলতে হবে? দোয়া ইউনুস। যদি দোয়া ইউনুস মনে না থাকে তাহলে কি বলতে হবে? সূরা ফাতিহার প্রথম 3 আয়াত। আর বাকি পড়বেন না। পড়া গুনাহ এ কথা নয়, এটাই হাদিসে এসেছে, প্রথম 3 আয়াত। তারপরে দুরুদে ইব্রাহিম। কেন? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াসআদু দুআ, উপরে যাবে না দোয়া যতক্ষণ পর্যন্ত আপনি দুরুদ না পড়েছেন। আসমান এবং জমিনের মধ্যে দোয়া এভাবে আছে, উপরে উঠবে না। তো উপরে উঠাতে হলে কি করতে হবে? দুরুদে ইব্রাহিম পড়তে হবে। তাহলে 1 নম্বরে হলো ইসমে আজম, 2 নম্বরে হলো দুরুদে ইব্রাহিম, 3 নম্বরে নিজের কথা যে এখনই আমাকে ছেলে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে বলেন তো, আমি আশা করছি সন্ধ্যা হতে হতে ছেলে এসে ঘরে ঢুকে আপনার হাত ধরে বলবে আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আশা করছি ইনশাআল্লাহ। বলতে থাকেন, দোয়া কবুল দেরি হতে পারে। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে 12 বছর পরে, আর ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে 25 বছর পরে। বাপও নবী বেটাও নবী, যিনি দোয়া করছেন তিনিও নবী, আর যার জন্য দোয়া করছেন তিনিও নবী। যার জন্য দোয়া করছেন তিনি হলেন ইউসুফ, আর যিনি দোয়া করছেন তিনি হলেন ইয়াকুব। এবার হাত তোলার পদ্ধতি মনে থাকবে তো? স্বাভাবিক চাইবেন যখন হাত তুলে তখন কেমন? কাঁধ সামনাসামনি। আর যখন বলবেন এখনই দাও তখন এরকম। আগে পড়বেন কি? ইসমে আজম, তারপরে দুরুদ, তারপরে নিজের কথা যে তুমি আমাকে
সাপাহার বাজারে 5 শতক জমির ব্যবস্থা করে দাও, যেটা আপনার প্রয়োজন। একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, মেয়ে বড় হয়েছে, বলেন যেটা আপনার প্রয়োজন। একটা মেয়ে তার নিজের জন্য বলবে, আল্লাহ তুমি একটা উপযুক্ত ছেলের ব্যবস্থা করে দাও, আমার অবস্থা, আমার আব্বার অবস্থা, আমার মায়ের অবস্থা তুমি দেখছো, এইভাবে তুমি একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও। সারা পৃথিবীর মানুষ সমান প্রয়োজন চাওয়ার অধিকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, পৃথিবীর মানুষ সবাই যেন তার প্রয়োজন আল্লাহর কাছে চায়। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, এমন কি চাইতে 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 হাত্তা ইয়াস আল্লাহ সিসান আলিয়ে যান কাতা, পায়ের স্যান্ডেলের জুতাটার ফিতেটা যদি ছিঁড়ে যায় তবু আল্লাহকে বলতে হবে ফিতের ব্যবস্থাটা করে দাও, ফিতের ব্যবস্থাটা করে দাও। প্রথম বাক্যটা কি বলবেন যখন ফিতে ছিঁড়ে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আরে ফিতেটা ছিঁড়ে গেছে আল্লাহর রাস্তায়, কারেন্ট চলে গেছে, কি বলবেন? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আরে স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল, ইন্না লিল্লাহ। এটা হলো প্রথম বলা, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। দেখবেন যে একটা ভ্যানওয়ালা যাচ্ছে, এই কি আছে তোমার কাছে? স্যান্ডেলের ফিতা, আমি স্যান্ডেল বিক্রি করি। ফিতা আছে বলে? হ্যাঁ আছে, দেও। তাই একটা ব্যবস্থা হবে। আমি একটু নগদ দেখালাম, ব্যবস্থা হবেই। কেন? আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি আই ইয়ারুদ্দা ইলাইহি সিফরান, তার হাতখান খালি ফিরিয়ে দিবে। আল্লাহ লজ্জা পায়, আমার কাছে হাত তুলে দোয়া করছে, আমি তার খালি হাতটা ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়। যাও যাও, দিলাম, যাও, যা চাচ্ছ দিয়ে দিলাম, যাও। ও তো গানি, ও তো মাগনি, তার তো অভাব নেই। 1 মিনিট, 1 মিনিট, এই ছেলে এদিকে খেয়াল করো, কারোর গায়ে হাত দিবেন না কেউ, এক খেয়ালে চেয়ে থাকেন। আল্লাহর বলছেন হাদিসে কুদসি, লাউ আন্না আওয়ালাকুম আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, সারা পৃথিবীর সবাই যদি এক মাঠে দাঁড়ায়, সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায়, আমি যদি সবাইকে তার প্রয়োজন দিয়ে দিই, লা ইয়ানকুসুল মিকিয়াত এজা উদখিলা ফিল বাহারে, সাগরে সুই ডুবিয়ে সুই উঠালে সুঁয়ে যতটুকু পানি লেগেছে সাগর থেকে কমেছে, আমার দয়া যদি মানুষকে দিয়ে দিই, সবাইকে তার প্রয়োজন মিটিয়ে দিই, তো সাগরের পানি যতটুকু কমেছে আমার ততটুকু কমবে না। আচ্ছা, সুঁয়ে কতটুকু পানি লেগেছে এটা যদি বলতেন পদ্মা নদী, তাও তো একটা হতো। যদি বলতেন যে মহানন্দা নদী, তাও তো একটা হতো। তো কি বলেছেন আল্লাহ? সাগর। তো সাগরে সুঁয়ে ডুবিয়ে উঠালে কতটুকু পানি লাগতে পারে? বলছে সুঁয়ে যতটুকু পানি কমেছে আমার কাছে এত আছে, আদম সন্তানের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি একসাথে চায়, নিজ নিজ প্রয়োজন চায়, ওদের সবকে যদি প্রয়োজন আমি দিয়ে দিই, তো আমার অতটুকু কমবে না। আমি চাইতে পারি না, আমি বোকা মানুষ। আল্লাহ রাসূল বলছেন, মানলাম ইয়াসালিল জাবালাইহি, যে চায় না তারপর আল্লাহ অসন্তুষ্ট। চাও না কেন? যে চায় না তার উপর অসন্তুষ্ট। লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে অত প্রিয় নয়। তাহাজ্জুদ পড়া অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। হজ করা অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। আল্লাহর কাছে পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেটা তার কাছে বেশি প্রিয় চাওয়া কাজের চেয়ে। আর যখন আলহামদুলিল্লাহ বলে চাইবেন প্রশংসা করে, তখন খুশি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তো আমার প্রশংসা করেছ, বলো কি চাচ্ছ বলো। প্রশংসা করলে খুব খুশি। প্রশংসা প্রিয় সত্তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। প্রশংসা প্রিয় সত্তা, আগে প্রশংসা করবেন, তারপর দুরূদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন, খুশি হয়ে যাবেন, খুব খুশি হবেন। চান, চাইতে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যেন দূর থেকে মানুষের জন্য দোয়া করে, আপনি আমার জন্য করবেন।
আমি আপনার জন্য করব। তাহলে আমি যখন আপনার জন্য করব তখন ফেরেশতা আমাকে বলবে আমিন, তুমি যেটা বললে সেটা আল্লাহ কবুল করুক। ওয়ালাকাবে মিসলিন, তুমি তার জন্য যেটা বললে সেটা তোমার জন্য তাই, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই। আমরা তো দল সংগঠন করে মানুষের বদনাম করি, ইনি এক দল করেন আমি আর এক দল করি, ইনি যদি বিপদে পড়েন তখন আমি বলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে দল সংগঠন করতে নিষেধ করি। আল্লাহর নবী বলছেন যে আমি যদি ইনার জন্য বলি যে আল্লাহ ইনাকে হেফাজতে রাখো, তাহলে ফেরেশতা আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি একে হেফাজতে রাখো। আমারটা তো সন্দেহ আছে কবুল হবে কিনা, কিন্তু ফেরেশতা এখন আমার জন্য বলছে। কে বুঝে কার কথা? দল সংগঠন করে মারামারি করে, আর তোমরা তো খালি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এগুলো করে বেড়াচ্ছ। ভুল হিসাব, চাইতে শিখো। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এইবার গভীর রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। নেমে এসে বলছেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরণি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। বলেন তো কয়টার সময় এটা? 2টা 3টে। সাধারণত এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। পারলে অজু করে ঘুমাবেন, তাহলে আর দোয়া মিস যাবে না। ডান কাতে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া বলে ঘুমিয়ে যান। রাত 10টার আগে আগে ঘুমাবেন, 10টায় ঘুমাবেন। মাগরিবের পরে খাবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। জরুরি যতই কাজ থাকে সব বন্ধ, ঘুমিয়ে যাবেন। রাতকে মূল্যায়ন করেন, 2টায় 3টায় উঠে যাবেন, 3টায়, তাহলে 10টার দিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা হয়েছে। রাত 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। যদি মনে না থাকে তাহলে এটাও পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তালিকায় নাম চলে আসবে। শহীদদের, নবীগণের বড় বড় যারা জান্নাতি তাদের তালিকা আছে, ওখানে আপনার নামটা চলে আসবে। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, ভিতরে 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন। এইভাবে একটু ইবাদত করতে শিখেন। 4 রাকাত পড়ার পরে হাত তুলে দোয়া করবেন, নিয়মিত নয়, মাঝে মধ্যে। 4 রাকাত হয়ে গেছে, এখন আল্লাহকে কান্নাকাটি করে কিছু বলেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কাজ শেষ করে কঠোর ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার খালি হাতটা ফিরিয়ে দিও না। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমি বড় অপরাধী। আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াশীল, আমি বড় বিপদে, তুমি বড় দয়াশীল। বলতে থাকেন, বলতে 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 এক পর্যায়ে ঝরঝর করে চোখের পানি ঝরে আসবে। তখন আল্লাহ বুঝবেন যে আপনি আল্লাহর কাছে সত্যই চাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শেষ রাতে চাওয়ার অনুরোধ জানিয়ে, আহাল পরিবারের উপরে খুব শক্তভাবে পরিবার পরিচালনা করার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে, মসজিদের দোকানে না বসার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নেওয়ার কথা বলছে। এই ছেলে